যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কাশ্মীর যুদ্ধ থেমে গেলেও দেশ দুটি যেহেতু ভারত পাকিস্তান, তখন হার জিতের প্রশ্ন এড়িয়ে যাওয়া অসম্ভব। দুই দেশই কাশ্মীর যুদ্ধে নিজেদের বিজয়ী ঘোষণা করেছে। ভারত পাকিস্তান কেউ কাউকে এক বিন্দু ছাড় দিতে নারাজ। তবে যুদ্ধবিরতির দুদিন পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, তাতে হার জিতের আলোচনার মোড় একেবারেই ঘুরে গেছে। ভাষণে নরেন্দ্র মোদী তুলে ধরেছেন ভারতের জাতীয়তাবাদ। যে কোনো যুদ্ধের সময় জাতীয়তাবাদকে তুলে ধরার একটি প্রবণতা বিশ্বের সব দেশের মাঝেই লক্ষ্য করা যায়। মূলত যুদ্ধে উজ্জীবিত করতে এমনটি করা হয়। তবে কাশ্মীর যুদ্ধে ভারত হেরেছে কিনা তা নির্দিষ্ট করে বলা না গেলেও কাশ্মীর যুদ্ধের ফলাফল নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে নরেন্দ্র মোদীকে। মোদির দেওয়া সেই ভাষণ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ইকোনমিস্ট। সেখানে বলা হয়েছে, মোদির ভাষণে যে বিষয়টি ফুটে ওঠে তা হলো আমেরিকার মধ্যস্থতায় অখুশি হয়েছে ভারত। বিশেষজ্ঞরা বলছেন, ভারত হয়তো ভেবেছিল কাশ্মীর হামলাকে জঙ্গি হামলা বললেই আমেরিকার সমর্থন পাওয়া যাবে। আদতে তা হয়নি। শুরুতেই আমেরিকা জানিয়ে দিয়েছিল, এই হামলাকে জঙ্গি হামলা বলতে হলে ভারতকে যথেষ্ট প্রমাণ দেখাতে হবে। দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভাষণে মোদির ক্ষুব্ধ হওয়ার বিষয়টি একেবারে স্পষ্ট। প্রথম মেয়াদে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার সময় তার সঙ্গে বেশ সখ্যতা করেছিলেন নরেন্দ্র মোদী। তবে মোদির জন্য বর্তমান পরিস্থিতি কিছুটা ভিন্ন। কাশ্মীর যুদ্ধে পাকিস্তান যেখানে চীনা যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে, রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে, সেখানে এই যুদ্ধে আমেরিকার কাছ থেকে তেমন কোনো সাহায্য পায়নি ভারত, এমনকি সমর্থনও পায়নি। অন্যদিকে ভারতের জন্য কাটা ঘায়ে নুনের ছিটার মতো লেগেছে কাশ্মীর যুদ্ধের পর পাকিস্তান যেভাবে উদযাপন করেছে। দেশটির সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে শুরু করে পত্রপত্রিকা সবখানে বিজয়ের সংবাদ দিয়ে সয়লাভ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যুদ্ধবিরতি সম্পর্কে জানিয়েছেন, শান্তির প্রতি আন্তরিক অবস্থান থেকেই পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল। যদি পাকিস্তানের সার্বভৌমত্বে আঘাত আসে তাহলে তার দেশ সেটি মেনে নেবে না। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।